শাসক শিবিরকে রুখতে বিজেপির কোচবিহার জেলা কমিটি গঠন হয়েছে। 91 জনের জেলা কমিটি গঠন করে কোচবিহারে ঘুরে দাঁড়াতে চাইছে গেরুয়া শিবির। দিন দুয়েক আগে বিজেপির কোচবিহার জেলা কমিটির নাম ঘোষণা হয়েছে, কিন্তু দেখা গেছে 2 তৃণমূল কর্মীর নাম রয়েছে বিজেপির জেলা কমিটিতে। জেলা এক্সিকিউটিভ কমিটির তালিকায় 62 ও 63 নম্বরে নাম রয়েছে তপন বর্মন ও নারায়ণ বর্মনের। জানা গেছে এরা আগে বিজেপি করলেও বর্তমানে তৃণমূল কর্মী। দিনহাটা 2 পঞ্চায়েত সমিতির সদস্য পদে রয়েছেন নারায়ণ বর্মন। অন্যদিকে কয়েক মাস আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে তপন বর্মন। শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপিকে চাচা ছোলা ভাষায় আক্রমণ করে তৃণমূল। তো আমাদের যেটা মনে হয় যে বিজেপি হয় তাদের যে সাংগঠনিক দৈন্যদশা সেটার ঢাকতে গিয়ে বা তাদের কাছে হয়তো খবর নেই যে নারায়ণ বর্মন এবং তপন বর্মন এরা বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, অথবা এটা হতে পারে যে এই তপন বর্মন এবং নারায়ণ বর্মন আমরা যাদেরকে নিয়ে চলছি, যাদেরকে আমরা বিজেপি থেকে যোগদান করিয়েছি, হয়তো অন্য কোনো তপন বর্মন নারায়ণ বর্মন থাকতে পারে। বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এসেছি স্পষ্ট জানান পঞ্চায়েত সমিতির সদস্য নারায়ণ বর্মন। যে নাম দিয়েছে ওই নামে আমার দলের কর্মীদের বিভ্রান্তি, এটা নিয়ে আমি সংশয়ে আছি। এজন্য আমি চাচ্ছি ওরা অন্য কোনো নারায়ণ যদি থাকে তার বায়োডাটা দিয়ে করুক, সেটা ওদের ব্যাপার, কিন্তু আমি এই দলের সঙ্গে যুক্ত নই। বিজেপি ছেড়ে আমি একবারেই টিএমসিতে চলে আসছি এবং সঠিকভাবে দলটা করতেছি। যদিও বিজেপির পাল্টা দাবি তৃণমূল মিথ্যে অপপ্রচার করছে। এই তপন বর্মন এবং নারায়ণ বর্মন আদত দিনহাটা বিধানসভার লোকেই না। এই তপন বর্মনের বাড়ি হচ্ছে সিতাই ব্লকে, নারায়ণ বর্মনের বাড়ি হচ্ছে সিতাই ব্লকে। তারা না জেনে তারা মিথ্যা অপপ্রচার করছে। তারা মিথ্যা কথা বলে তারা প্রমাণ করতে চাইছে যে ভারতীয় জনতা পার্টির লোক নেই, এই বার্তাটা তারা দিতে চাইছে। লোকসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই বিজেপিতে ভাঙন ধরে। এখন বিধানসভা ভোটের মুখে কোচবিহারে ঘুরে দাঁড়াতে মরিয়া গেরুয়া শিবির। কোচবিহার থেকে শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।